নমস্কার বন্ধুরা, দুলি রান্না এবং লাইফস্টাইলে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবারও একটা নতুন পর্বের সাথে নিরামিষ পদ নিয়ে। কচি ডাব দিয়ে পটল যদি এইভাবে একবার রেসিপিটি ঘরেতে বানান, আঙুল চেটে যদি না খেয়েছে বাড়ির সদস্যরা, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে জমে ক্ষীর যদি এই রেসিপিটি খাবার থালায় পাতে থাকে। চলুন দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য কী কী লাগছে। এখানে আমি 500 গ্রাম পটলকে খোলা সহকারে হালকা হালকা কেটে নিয়েছি এবং মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ করে কেটে নিতে পারেন। গ্যাসের ফ্লেম অন করে কড়ার পাত্রটি গরম হয়ে গেলে কড়ার মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং সমস্ত পটলগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজার সময় কোনো রকম নুন অ্যাড করব না, নুন অ্যাড করলে পটল থেকে জল ছাড়বে, ভাজাটা কিন্তু ভালো হবে না। তার জন্যে এখানে সামান্য পরিমাণ যাতে কালারটা আসে হালকা হলুদ দিয়ে দিয়েছি ছিটে ফোটা মতন, দিয়ে ভালোভাবে পটলগুলো নেড়ে নিচ্ছি। যতক্ষণ পটল ভাজা হচ্ছে একটি মশলা বানিয়ে নেওয়া যাক। সাদা সর্ষে 1 চামচ নিয়েছি, আর একটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়েছি মিডিয়াম সাইজের আদা টুকরো করে। এগুলোকে শুকনো একটা পেস্ট করে নেব আগে। তারপর এর মধ্যে দিয়ে দেবো কচি ডাবের শাঁস। এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ মতন শাঁস দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জল দিয়ে এটা একটা স্মুথ বাটার বানিয়ে নেব। বাটারটা এরকম থাকবে, বেশি লিকুইড করতে হবে না। পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখানে এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি ভালো করে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। পটলগুলো আমি সব নামিয়ে নেবো একে একে কড়া থেকে। সমস্ত পটল আমার নামানো হয়ে গেছে। কড়ার ওই পাত্রের মধ্যে ফের আমি কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রিফাইন তেলেও বানাতে পারেন, কিন্তু পাত্রের তেলটি গরম হয়ে গেলে ফোড়নের জন্য একটা দালচিনি, সামান্য জিরে এবং একটা তেজপাতা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে। মিষ্টি গন্ধ যখন ছাড়া শুরু হবে, যে ডাবের পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সর্ষের, সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে এটাকে মিনিট 5 কষিয়ে নিতে হবে। মিনিট 5 এটা কষিয়ে নিলে এটার একটা কাঁচা গন্ধও চলে যাবে এবং এর থেকে কিন্তু একটা তেল ছাড়া শুরু হবে। তখনই কিছু মশলা বেসিক অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ এখানে নুন স্বাদ মতন, আর দিচ্ছি সামান্য চিনি। এখানে কোনো জিরে মরিচ গুঁড়ো কোনো কিছু লাগবে না, একদম সিম্পল রেসিপি, আর খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত হয়। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষাবেন মশলা থেকে কিন্তু খুব দারুণভাবে তেল ছাড়তে থাকবে, আর কষানো যত ভালো হবে রেসিপিটা কিন্তু 100% একদম ভালো হবে। মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। মিক্সির পাত্রটা ধুয়ে আমি কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা নিচে ধরে যাচ্ছিলো সেই কারণে। ভালোভাবে আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে। দিয়ে ভালোভাবে পটলগুলোকে কিন্তু মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। পটল কষাতে কষাতে পটলটা কিন্তু কিছু পরিমাণ জল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু একটু কমে আসবে। পটলটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে দিয়ে দিতে পারেন, এবং সামান্য এতে আমি জল দিয়ে দিচ্ছি। দুধটা পটলের সঙ্গে ভালোভাবে মিক্স করে আর একটু কষিয়ে নিতে হবে ভালো করে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এটা কিন্তু শুকনো শুকনো হয়ে আসবে। পটলটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু কুক করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। এখানে কিন্তু পটল সেদ্ধ হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে রান্না থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে। যতক্ষণ না রেসিপিটা আপনারা বানাচ্ছেন বুঝতে পারবেন না, তাই দেরি না করে চটপট রেসিপিটি বানিয়ে নিন। এখানে আমার পটল রান্না কিন্তু রেসিপিটি রেডি হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা খেতে লাগবে দুর্দান্ত। দেরি না করে আর বানিয়ে নিন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো ভিডিও পেতে অসুবিধা না হয়। আবার দেখা হচ্ছে নতুন একটি পর্বের সঙ্গে। আশা করি সকলে ভালো থাকবেন এবং গরমে বেশি বেশি জল খাবেন।